হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি আজকে ছোট্ট একটা বেবি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম। আর দেখুন, এখানে আমি ড্রয়িংটা করে নিয়েছি। এখন আমি সুতার ম্যাচিংটা করব। শুধু হাতের কাজ করলেই হবে না, সুতার ম্যাচিংটাও খুব সুন্দরভাবে করতে হবে। তবেই কাপড়ের মধ্যে যে ডিজাইনটা করি না কেন দেখতে খুব বেশি সুন্দর হবে। আমি ড্রয়িংটা করেছি জেল কলম দিয়ে। আপনারা জেল কলমটা দেখে বুঝতেই পারছেন। আমি কিন্তু চাইলে ডিজাইনটা চেঞ্জও করতে পারবো, যেহেতু আমি জেল কলম ইউজ করেছি। তো দেখুন আমি কিভাবে সুতার ম্যাচিংটা করে নিচ্ছি। এভাবে কিন্তু কাপড়ের উপর সুতা রেখেই ম্যাচিংটা করলে ভালো হয়। সুতার ম্যাচিংটা যদি ভালো না হয় তাহলে কিন্তু যে হাতের কাজই করেন না কেন, হাতের কাজ দেখতে একদমই ভালো লাগবে না। আপনারা কিন্তু এভাবেই সুতার ম্যাচিংটা করতে পারেন। অনেকে আমাকে কমেন্ট করে জানান, আপু সুতার ম্যাচিংটা আমি কিভাবে করব, এমন কালার সুতার সাথে কোন কালার কাপড়টা ম্যাচ করব, এভাবে বলে কিন্তু আসলে বোঝানো যায় না। আপনারা কাপড়ের উপর সুতাটা রেখে তারপর সুন্দরভাবে ম্যাচিং করবেন। আর দেখুন আমি এভাবেই কিন্তু ম্যাচিং করে সেলাইটা করেছি, আর অনেক বেশি সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা। যে লেসগুলো করেছি তার সাথে ম্যাচ করে আমি ফ্লাওয়ারগুলো করে নিয়েছি। আর পাতার কাজটা আমি দুই ধরনের সুতা দিয়ে করেছি, একটি সিদ্ধ জলপাই কালার আর একটি সবুজ কালার সুতা দিয়ে করেছি। দেখুন, আর এই সুতাগুলো কিন্তু সুতি লাচ্ছি সুতা। আশা করছি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।